হ্যালো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আজকের ক্লাসটা কী নিয়ে হচ্ছে। আজকের ক্লাসটা হচ্ছে সায়েন্সের সেট 1 নিয়ে। তো আজকে আমরা সায়েন্সের সেট নিয়ে আলোচনা করব। তোমরা দেখে বুঝতেই পেরেছো সব। আর আমি বলবো যে ডেলি তোমরা ভিডিওটা দেখার চেষ্টা করো, কারণ যে হাতে আর বেশি সময় নেই। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইকও করে রাখো। আর সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরই ভালো হবে, কারণ যে আমি যখন পরবর্তী ভিডিওটা আপলোড করব তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যাবে এবং সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ভিডিওটা। আর তোমরা এই 25টা কোশ্চেন ডেলি করার চেষ্টা করো। এই খুব বেশি হলে 25টা কোশ্চেন করতে তোমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে, তার বেশি না। তো চলো আর বেশি কথা না বলে আমি ক্লাসটা স্টার্ট করছি। চলো তবে আজকের ক্লাসটা স্টার্ট করি সায়েন্সের সেট 1 নিয়ে। তো আজকের প্রথম কোশ্চেন কি আছে, চলো আমরা পড়ি দেখি। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, এখন বায়ুমণ্ডলের কোন যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয়? সেটার অ্যান্সার হচ্ছে CO2। 2 নম্বর কোশ্চেন, নারকেলের কোন অংশটি আমরা খাই? শস্য, অ্যান্সার হচ্ছে শস্য। 3 নম্বর কোশ্চেন কি আছে, চলো দেখি। সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? ছাল ও ব্যাকল। 4 নম্বর কোশ্চেন, ম্যালেরিয়া পরজীবীর জীবাণু রোগের রক্তে যথাযথ পাওয়া যায় কখন? কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময়। 5 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনে অ্যাসিল CoA ডিহাইড্রেশন প্রোস্টেটিক গ্রুপ যুক্ত থাকে? রাইবোফ্লাভিন। পরবর্তী কোশ্চেন কত আছে যেন? 6 নম্বর কোশ্চেন। চলো 6 নম্বর কোশ্চেনে চলে যাই। চিংড়ির রেচন অঙ্গ কি? অ্যান্সারটা কি যেন? সবুজ গ্রন্থি। 7 নম্বর কোশ্চেন, কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? অ্যান্সারটা হচ্ছে গরু। 8 নম্বর কোশ্চেন, কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় তবে তোল কেমন হওয়া উচিত? কোন বস্তু থেকে, কিছু কোশ্চেন আছে, কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় তবে তোল কেমন হওয়া উচিত? অমসৃণ ও কালো। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি কোথায় অবস্থিত? অটোজোমে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নেই, 10 নম্বর কোশ্চেন। চলে 11 নম্বর কোশ্চেনে যাই। কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়? পারদ। কোশ্চেন নম্বর 12 এবারে। একটি বায়োফাইট মস এর দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে সেটি কি? রেণুধর বা লিঙ্গধর উদ্ভিদ। একটু পিডিএফটা মানে মানে জায়গায় একটু রং মানে কি বলবো হয়ে গেছে, বোঝা যাচ্ছে না একটু। তো তোমরা নিজেদের একটু বোঝার চেষ্টা করো, হালকা হালকা বোঝা যাচ্ছে। 13 নম্বর কোশ্চেন, চলো। উৎসেচক একটি জীব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত করে সেটি কি? বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে হ্রাস করে। 14 নম্বর কোশ্চেন, হৃদপেশি ক্লান্ত হয় না এর কারণ কি? কারণ হচ্ছে বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি। 15 নম্বর কোশ্চেন গেছে, সালং সংশ্লেষের কোথায় আলোক দশা সম্পন্ন হয়? ক্লোরোপ্লাস্টের ঘ্রাণা অঞ্চলে। অ্যান্সারটা। চলো আমরা 16 নম্বর কোশ্চেন যাই। 16 নম্বর কোশ্চেনের আগে তোমাদের বলতে চাইবো যে তোমরা এই ক্লাসগুলো প্রতিদিনের ক্লাস মানে প্রতিদিন করার চেষ্টা করো। আমি প্রতিদিনই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর তোমরা এই 25টা কোশ্চেন অন্তত মানে 10 থেকে 15 মিনিট সময় দিয়ে দেখো। আর তোমরা চেষ্টা করো ভিডিওর মধ্যেই যেন, অনেকটাই চেষ্টা করো যে ভিডিওর মধ্যেই যেন তোমরা পড়াটা নিজেকে করে নেওয়া।
আমি আবার মানে পরবর্তী সেটটা সায়েন্সের সেটটা দিয়ে দিব, মানে আমি দেখি না হলে একসাথে দুটা তিনটা করে দেওয়ার চেষ্টা করব। কারণ আর অনেকে থাকে আবার দুটো তিনটে দিয়ে দিলে দেখতে চায় না, মানে পড়তেও চায় না, অনেকজন দেখতে চায় না, কি বলে পড়তে চায় না ও শুধু। আর যাদের পড়ার ইচ্ছা থাকলে তারা ঠিকই মানে ভিডিওটাকে দেখবে, পড়বে। আর যারা ভাবছে যে না আজকে না কালকে দেবো, কালকে না পরের দিন দেখবো, তাদের ক্ষেত্রে মানে 1 বছরটাও সময়টা ওদের কম পড়ে যাবে। তাদের ক্ষেত্রে তারা 1 বছরেও এইভাবেই করতে মানে সময়টা কাটিয়ে দেবে, পড়তে পারবে না। ওরা আজকে করবো কালকে করবো করতে করতে ওদের কাছে মানে 365 দিনটাও কম পড়ে যাবে। তো তাই বলে বলবো যে সেরকমটা না করে তোমরা চেষ্টা করো ডেলি ক্লাসটা করার। তো চলো কথা না বাড়িয়ে পরবর্তী কোশ্চেনটা দেখি। ঠিক আছে, হার্বাসিয়ান তন্ত্র যার অংশ বিশেষ তার নাম কি? অস্থি। 17 নম্বর কোশ্চেন, পলিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায় তার নাম কি? অ্যান্সার হচ্ছে পতঙ্গ। ঠিক আছে, নার্ভার লালাগ্রন্থি কোষে। 18 নম্বর কোশ্চেন, পাতায় ঢোকানো পত্র রঙের উপস্থিতি কোন চারিত্রিক বৈশিষ্ট্য কি? ঠিক আছে, জেরোফাইটের। 19 নম্বর কোশ্চেন, আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? সেলুলোজ। 20 নম্বর কোশ্চেনে যাই, কোন ধাতু আয়ন সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? কোবাল্ট। অ্যান্সারটা হচ্ছে কোবাল্ট। 21 নম্বর কোশ্চেন, মাটির তলায় জলের গভীরতা কত হলে টিউবওয়েল কাজ করবে না? 38 ফুট বা 38 ফুটের বেশি। 22 নম্বর কোশ্চেন গেছে, চলো দেখি। ক্ল্যাডোগ্রাম কোন প্রকল্পকে ব্যাখ্যা করে? অ্যান্সারটা হচ্ছে বিবর্তন সম্পর্ক। 23 নম্বর কোশ্চেন, নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি পাওয়া যায় বলের সংজ্ঞা? 24 নম্বর কোশ্চেন, টেলিভিশনের পিকচার টিউব কোন নল? ক্যাথোড রশ্মির নল। আজকের শেষ কোশ্চেন 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন বলার আগে বলবো যে তোমরা পরবর্তী মানে এই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল মানে এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা যে তোমাদের পরবর্তী ভিডিও যখন আপলোড করবো যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর ক্লাসটা ভালো লাগলে লাইক দিও। তো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 25 নম্বর কোশ্চেনটা হচ্ছে, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে একটি উদাহরণ দাও। কে? মানে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে কে রূপান্তরিত করে তার একটা উদাহরণ চাইছে, যেমন হচ্ছে কি মোটর। তো আজকের জন্য এতটুকুটাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তোমরা চেষ্টা করো ক্লাসটাকে দেখার, পড়ার চেষ্টা করো। তোমরা যত তাড়াতাড়ি করতে পারলে ক্লাসগুলো কমপ্লিট করতে পারলে আমি আরও কিছু স্টাডি মেটেরিয়াল দিব, যেটা মানে সেট থাকবে না, কিন্তু ওটাকেও পড়ে শেষ করতে হবে, কারণ হাতে সময় নেই। চাইছি যত তাড়াতাড়ি তোমরা যদি ক্লাসটা মানে কমপ্লিট করবে তো, আর আমাকে SMS মানে কমেন্ট করবে যে না আমাদের এগুলো হয়ে গেছে, তো আমি ওগুলোও দিব, স্টাডি মেটেরিয়ালগুলো দিব আরও কিছু, ওটাও পড়ে নেবে। তো আজকের জন্য এতটুকুটাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা।